হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 30 দিনের চ্যালেঞ্জের 20 দিন, তাই আর কি একটু আগুন লাগাইতে ইচ্ছা করলো। আর ঘুম থেকে ওইটা দেখি কি উনি এসে বসে রয়েছে আমার খাট। বেচারার পেটে আজকে বহুত খিদা, কোনো জায়গায় খাওয়ান পায় নাই, আমার কাছেও খাওয়ান নাই। আমি খাওয়ান দিয়েছিলাম ডিম দিয়ে আলু দিয়ে মাইখা, ওইটা খায় নাই। হয় আমার কি দোষ? তো ঘুম থেকে ওইটা বারান্দার দরজা খুলে আগেই তো আমার কাজ একটু বাহিরের হাওয়া খাওয়া। চলো হাওয়া খাইতে খাইতে তোমাদের সাথে একটু অন্যরকম বিষয় নিয়ে কথা বলা যায়। সেলফ ডিফেন্স নামটা হয়তো বা অনেকেই শুনছো, নিজের ভিতরের শক্তি নিয়ে। আমরা অনেক সময় ভাবি সেলফ ডিফেন্স মানে শুধু ফাইট করা, কিন্তু বিশ্বাস করো সেলফ ডিফেন্স শুধু হাতের শক্তি না, এটা নিজের মাইন্ড স্ট্রং রাখারও একটা ব্যাপার। কারণ জীবনে এমন অনেক সিচুয়েশন আসবে যাবে যেখানে নিজেকে নিজের পাশেই দাঁড়াতে হবে, থাকতে হবে, কেউ তোমার পাশে থাকবে না। একটা ছেলে বা মেয়ে যখন নিজের ভয় কাটিয়ে উঠতে শেখে, নিজের ভ্যালু বুঝতে শিখে, সেটাই তার সবচেয়ে বড় শক্তি। সবাই সবসময় প্রোটেক্ট করবে না, তাই নিজেকেও স্ট্রং হতে হবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। নিজেকে সেফ রাখা কোনো উইকনেস না, বরং এটা নিজের প্রতি রেসপেক্ট। একটা সময় ছিল যখন ভালোভাবে ভাবাটা আমার কাছে ভালো লাগতো, কিন্তু হঠাৎ অনেক বছর বা কয়েক মাসে একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তো নিজেকে আবার ঠিক করার জন্য নিজের একটু চেষ্টা আর কি। সকালবেলা উঠে দেখছিলাম কি গরুগুলো এভাবে শুয়ে রয়েছে, আমি ভাবছি কি ভেটকায় মরে গেছে। এরপর আমার কি কাজ না থাকলে আকামের মাওয়াই। এটা ছিল গাঁদা ফুলের গাছ, যেটা এখন মইরা গেছে, না কি হইব না কি আবার হইব আই ডোন্ট নো। তো এই গাছটা না ওঠায় এটার ভিতরে আমি বিলাতি ধইনা পাতা না কি যেন বলে ওইটা গাঁটতাছিলাম। কারণ আমার আম্মা বলছে কি এটা গাইথা রাখ, দেখ বিলাতি ধইনা পাতা হইতে পারে। তার কথা শুই না আবার এই আকাম শুরু করছি। আকাম শেষ করে ফ্রেশ হয়ে দুপুরে একটু ঘুমাইছিলাম। চোখ খুলতেই দেখি যে মাশাল্লাহ কত সুন্দর আকাশ। এরপর বিকালে একটু বাহিরে যা দেখি এই লোকটারে খাওয়ার জন্য ঘুরতেছে রাস্তায় ভ্যাটকায় ভ্যাটকায়, আর আমি এখানে কি আর বলবো, ওরে পাগলের মতো গেছি ওরে খুঁজতে বাইরে। তো এই ছিল আজকে আমার ডে 20/30 ব্লগ। আজকের কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকেও নিজেকে স্ট্রং রাখো আর সব সময় নিজের ভ্যালু বুঝছো। আর এখানে এতগুলো কাঁঠাল ঝুলতে দেখা তো আমি অবাক, আরও বেশি অবাক যে কাঁঠালের পিছনে লোকটা চুল কাটতে যা ঘুমাই যাইতাছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ফলো ফর মোর।